সূরা আন নিসা আয়াত ১৭৬ রুকু ২৪। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের একটি মাত্র ব্যক্তিসত্তা থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তা থেকে তার জুরি পয়দা করেছেন। এরপর তিনি তাদের এ আদি জুরি থেকে অসংখ্য নরনারী দুনিয়ায় চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ পাককে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার ও পাওনা দাবি করো এবং সম্মান করো গর্ভধারিণী মাকে। নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছেন। এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও, তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না। তাদের সম্পদ সমূহ কখনো নিজেদের সম্পদের সাথে মিলিয়ে ভক্ষণ করে নিও না, এটা একটা জঘন্য পাপ। আর যদি তোমাদের এ আশঙ্কা থাকে যে তোমরা এতিম মহিলাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে অন্য নারীদের মাঝে থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের ২ জন, ৩ জন কিংবা ৪ জনকে বিয়ে করে নাও। কিন্তু যদি তোমাদের এই ভয় হয় যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ন্যায্য বিচার করতে পারবে না, তাহলে তোমাদের জন্যে একজনই যথেষ্ট। কিংবা যদি তোমাদের অধিকারভুক্ত তাদেরই যথেষ্ট মনে করে নাও, মনে রেখো সব ধরনের সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্যে এটাই হচ্ছে উত্তম ও সহজতর পন্থা। নারীদের তাদের মোহরানার অঙ্ক খুশি মনে তাদের দিয়ে দাও। অতঃপর তারা যদি নিজেদের মনের খুশিতে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দেয়, তাহলে তোমরা তা খুশি মনে ভোগ করতে পারো। আল্লাহ পাক তোমাদের যে সম্পদকে দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ হিসেবে বানিয়ে দিয়েছেন, তা এই নির্বোধ লোকদের হাতে ছেড়ে দিও না। অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের পোশাক সরবরাহ করবে, সর্বোপরি তাদের সাথে উত্তম কথা বলবে। এতিমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো, তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতেই তুলে দেবে এবং তাদের বড় হবার পূর্বেই তাড়াহুড়ো করে তা ভক্ষণ করে ফেলো না। এতিমদের পৃষ্ঠপোষক যদি শক্তিশালী হয়, তাহলে সে যেন এ বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে। তবে হ্যাঁ, যদি সে পৃষ্ঠপোষক গরিব হয়, তাহলে সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী সে যেন তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে। যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দেবে, তখন তাদের ওপর সাক্ষী রেখো, যদিও হিসাব গ্রহণের জন্যে আল্লাহ পাকই যথেষ্ট। তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে, একইভাবে নারীদের জন্যেও সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে, যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণ কম হোক কিংবা বেশি, উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আপনজন, এতিম ও মিসকিনরা সেখানে এসে উপস্থিত হয়, তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে।